আছে, কিন্তু আপনারা একটা নাম রাখবেন। আপনারা পাকিস্তানে জামায়াত ইসলামী জঙ্গলে থাকে, জঙ্গলের ভিতরে বসবাস করে, জামায়াত ইসলামী কোনো অস্তিত্ব নাই। বর্তমান শেহবাজ শরীফ এরা দ্বারা কাছে আসতে দেয় না কোথাও, সেই জামাতকে নিয়ে আপনারা বাংলাদেশে পড়ে আছেন। অথচ আপনারা একটা দক্ষ, সুশিক্ষিত, সৎ গোষ্ঠী তৈরি করেছেন যারা আমাদের খুবই প্রয়োজন রাষ্ট্র ব্যবস্থায়, কিন্তু আপনারা এই নামের কারণে এদেরকে পিছিয়ে দিচ্ছেন। এদের সার্ভিস দরকার বাংলাদেশের মানুষের। এগুলো আনএক্সেপ্টেবল। আমি সরি টু সে দ্যাট, আমি এগুলোর থেকে আর পিছপা হবে না। আমি অনেক দেখেছি, আমি মনে করি যে ক্যান্সার কোন জায়গায়, এখানেই আমাদের ক্যান্সার। আচ্ছা, আপনি আমাকে বলেন, জামাই যদি নাম আপনারা লোগো চেঞ্জ করেছেন, করেন নাই? করেছেন তো, লোগো চেঞ্জ করলেন, নির্বাচন আপনারা বলছেন আপনারা মেনে নিছেন, আপনারা জিতেছিলেন, তো এটা করতে আপনাদের সমস্যা কোথায়? এখনো সবার অনুরোধ করবো আমি, যারা বাংলাদেশের মানুষ আছেন, যদি শান্তিতে থাকতে চান, ভারতের আগ্রাসনের মানে প্লট, মানে প্লান্ট যে বা যেগুলো এক্সিকিউট করে কোন মাধ্যমে, এই যে হুজুররা, এরা সবাই ভারতীয় হাই কমিশনের টাকা খায়। আপনারা জানেন? আমি জেনে শুনে বলছি। আব্বাসি খায়, চরমুনাই খায়, জেহাদি খায়, তাহেরি খায়, জমিয়ত খায়, খেলাফত এক সময় খাইতো, সবাই ভারতে টাকা খায়, সবাই। আপনি কাকে ফিরাবেন? আপনি এই যে এদেরকে ফিরাইতে পারবেন? এরা তো পৃথিবীর সবচেয়ে বড় মানে জ্ঞান পাপী মানে অপদার্থরা। এদেরকে কিভাবে ফিরাইবেন আপনি? এদের কাছে, এরা ভারতের কাছে দেশ তুলে দিবে। এরা যদি কনফার্ম হয় এই মুহূর্তে যে যুদ্ধ লাগছে ভারত এবং বাংলাদেশে, বুঝলেন আপনি, যুদ্ধের পরে জামাত জয়ী হবে এবং জামাত বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যাবে, এরা ভারতের পক্ষে যুদ্ধ করবে বাংলাদেশের বিরুদ্ধে। এই জমিয়ত এরা, এই আব্বাসি, চরমোনাই, তাহেরি, এরপরে আপনার আলাউদ্দিনরা, গ্যারান্টি দিলাম আমি, আপনারা এতটা স্টুপিড এরা। এদের কারণেই স্পেনে মুসলমানদের অস্তিত্ব নাই। 800 বছর শাসন করেছে মানে স্পেন মুসলিমরা, ভারতের 650 ইয়ার্স, এই এদের মতো মানুষের কারণেই। আপনি কি বুঝেন? এমনি এটি হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। এদেরকে ঠিক করবেন কিভাবে? এরা তো আরো কয়েকটা জেনারেশন তৈরি করেছে মাদ্রাসাতে পড়ায় এদেরকে, এদের শিখাইছে জামাত খারাপ, জামাত খারাপ। এখন জামাত যে ভারত বিরোধী একটা ফোর্স, এটা তাদের খেয়ে বুঝাইবো? আপনি বলেন, এদের থাকার দরকার আছে, এদের অস্তিত্ব থাকার দরকার আছে। এটা ধ্বংস করে ফেলবে জামাতকে, ভারতের হাতে তুলে দিবে দেশকে। ডেঞ্জারাস। বললাম না, এইটা জামাত দায়ী। এটা তো জমি তোর এই মুনাফেক শ্রেণীর মানুষ যারা, এরা দায়ী না। এরা তো মানে চরমুনাই বা আব্বাসী বা তাহেরির মতো মুনাফেক যে, তাদের মানে এরা দায়ী না, দায়ী তো জামায়াত ইসলামী। তারাই তো এই কাজটা করে গেছে। তারা রেখেছেন কেন এটা? কেন একটু টুইস্ট করে নাম কি হইতো আপনাদের? না, আপনাদের নাম রাখতে হবে। বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন এক নাম নিয়ে। ইট ইজ আনএক্সেপ্টেবল। সরি, আমি এখান থেকে আর সরব না কোনোদিন। আমি বুঝেছি দিস ইজ এ ক্যান্সার। 54টা বছর ধরে আপনারা একটা নাম রেখেছেন, নামের একটা যুদ্ধে আপনারা, আমি শুনেন, আই আন্ডারস্ট্যান্ড এটা পলিটিক্যাল মুভ ছিল, ভারতীয় আগ্রাসন আপনারা বুঝেছিলেন তখন, আমরা জানি এটা, কিন্তু এটা তো সমস্যা সৃষ্টি করেছে। এটা তো বুঝতে হবে আপনাদেরকে। সুন্দর একটা নাম দিয়ে এতদিন একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল হতেন, আমাদের দেশটা এগিয়ে যেত। এই ফিতনা এবং ইসলামে ফিতনা রেখে দেওয়া, ইভেন এটা ভালো একটা জিনিস, রেখে দেওয়াটা মানে ইসলামে নিষেধ। ইসলাম বিরোধী কাজ এখানে হচ্ছে, জামাতের নাম রেখে দেওয়া ইসলামের বিপক্ষে যাচ্ছে এখন এই অ্যাক্টিভিটিসটা 100%। সরি টু সে দ্যাট। এই যে আমি দেখাইলাম এদেরকে, এরা রাজনীতি করে, এরা রাজনীতির কি বুঝে? আপনি জিজ্ঞেস করেন গিয়ে তাদেরকে, বলেন আমাদের ষোড়শ সংশোধনীর অ্যামেন্ডমেন্ট যেটা আছে ওটা কি ছিল, মানে আপনার সংশোধনীটা কি বলতে পারবে না। কিন্তু এরাও রাজনীতিবিদ, চরমুনাই পার্টি করতে চায়। এই যে আমাদের আসিফ মহিউদ্দিন, আসিফ মাহমুদ সজিব ভুইয়া, সে পোস্ট দেয়, সে সারাদিন চরমুনাইকে প্রমোট করে থাকে। একটা স্টুপিড, কয়েকশো কোটি টাকা দুর্নীতি করেছে, মেরেছে, দুবাইতে পাচার করেছে এই আসিফ মাহমুদ। একে আমি কোনোদিন বিশ্বাস করি না রাজনৈতিক নেতা হিসাবে। সরি টু সে দ্যাট। আমার আসনাদের উপরে বিশ্বাস আছে, নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে বিশ্বাস আছে। যদি আমি নাসিরউদ্দিন পাটোয়ারিকে বলবো, tone down brother, tone down please, that is the bottom line. But আমি আসিফ মাহমুদ সজিব ভুইয়াকে আমি বিশ্বাস করি না। সান্ডা মাহফুজ যারা একটা স্টুপিড, অনেক শত শত কোটি টাকা মেরে দেখেন এখন সে ভালো একটা বুজুর্গ হয়ে এখন বসে আছে, তার কোনো কাজকর্ম নাই। আমরা সব জানি, বলতেছি না, বলবো না এখন, কিন্তু আমরা জানি আপনারা কে কোথায় কি করেছেন, খুব ভালো করে জানি। সরি টু সে দ্যাট। এগুলা আমাদেরকে শিখাইতে আইছেন না, আমরা আপনাদের কে কি করেছেন আমরা জানি। এবং এনসিপি, দে নট আপ টু দ্য মার্ক টু গো টু দ্য পাওয়ার or to do anything better. That's the bottom line. আপনি যদি আমাকে বুঝান না কেন, এই মুহূর্তে ক্ষমতার একমাত্র দাবিদার বিএনপি, আবারও বিএনপি, এর বাইরে নাই আর কেউ। because you are not eligible to do that. আপনি আপনি যুদ্ধ ঘোষণা করে আপনি দেশকে স্যাংশন খাওয়াইয়া দেশকে বিপর্যস্ত করে ফেলবেন। পলিটিক্স ইজ ডিপ্লোমেসি, পলিটিক্স ইজ Assalamu alaikum. Good evening, ladies and gentlemen, and good afternoon from me. নিশ্চয়ই ভালো আছেন আপনারা সবাই। ওয়েলকাম টু দিস লাইভে আজকে আমরা আলোচনা করব অনেকগুলো বিষয়ের মধ্যে একটা হলো যে ডেফিনেটলি যে বাংলাদেশের মানে আমাদের প্রধানমন্ত্রীর চীন সফর যেটা মাত্র করে আসলেন, এই সফরের সফর নিয়ে ভারতের যে ধরনের মানে চলছে তোলপাড়, তারপরে অদক্ষ পদার্থ বাংলাদেশি
সাংবাদিক নামের কিছু ব্যক্তির বিভিন্ন ধরনের আচরণ বা প্রশ্ন, সেগুলো নিয়ে আলোচনা করব আমরা। আম, এবং আহ, ভারতীয় ভিসা, অর্থাৎ টুরিস্ট ভিসা বাংলাদেশিদের জন্য ওপেন, আবার নতুন করে রিজিউমড ভিসা প্রক্রিয়া বা ভিসা প্রসেসিং ফর বাংলাদেশি ন্যাশনালস, এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। ভারতের এরা বলছে দাদারা যে আপনার ভারতে না আসলে আপনার মানে বাংলাদেশিরা যান বাঁচতেছে না, বর্তমানে খুবই মানে ভয়াবহ অবস্থা, ভিসা দিতেই হবে। এগুলো নিয়ে কথা বলতে চাই আমরা। ফ্রম অস্ট্রিয়া, থ্যাংক ইউ সো মাচ ব্রাদার, ভেরি আই থিঙ্ক সো অস্ট্রিয়া বলে গেলাম এই মুহূর্তে, গতকালকে অস্ট্রিয়ার সাথে খেলা ছিল। ডিড অস্ট্রিয়া কোয়ালিফাই ফর গ্রুপ 32? I forgot completely. So okay, so আপনারা জানেন যে প্রধানমন্ত্রী, আর বাই দ্য ওয়ে এট দ্য সেম টাইম বলে রাখি যে গতকালকে আমি ব্রাজিল ফুটবল টিমের মানে ট্রেনিং সেশন যেখানে হয় বা ট্রেনিং সেন্টার বা ট্রেনিং গ্রাউন্ড, সেখানে গেছিলাম। ভেরি নাইস, গ্রেট এক্সপেরিয়েন্স, অনেক কিছু দেখেছি। এবং ইনশাল্লাহ আর্জেন্টিনা যদি আসে আমাদের নিউ জার্সিতে ডেফিনেটলি, এবং আমার সবচেয়ে ভালো হচ্ছে ব্রাজিল ফুটবল ফেডারেশন আমাকে 1 মাসের অর্থাৎ ফাইনাল পর্যন্ত ব্রাজিলের মিডিয়া পাস দিছে তারা। এটা আমি খুবই অনেস্টলি স্পিকিং, এটা আমার খুবই মানে একটা গ্রেট একটা এক্সপেরিয়েন্স এবং খুবই ভালো লাগার একটা জিনিস। তারা আমাকে মিডিয়া পাস দিচ্ছেন। এটা 19th of জুলাই পর্যন্ত ব্রাজিল টিম যেখানেই যাবে সেখানে আমি ব্রাজিল টিমের প্রেস ব্রিফিংস, মিডিয়া পাস যেখানে আছে সেখানে আমি পাবো, মানে এই অ্যাক্সেসটা পাবো। ইটস এ গ্রেট একটা গুড গেস্টার এবং আই লাভ দ্যাট অনেস্টলি স্পিকিং। সো এখন থেকে ডেফিনেটলি নেক্সট টাইম যখনই তারা মানে ব্রাজিল, রাইট নাও দে আর ইন টেক্সাস বিকজ দেয়ার ইজ এ ম্যাচ কামিং আপ ফর ব্রাজিল, সো সেখানে আছে তারা আবার আসবে তাদেরকে, বিকজ তারা দে বেসড ইন নিউ জার্সি। সো নিশ্চয়ই তখন মানে আবার যাবো আমি ডেফিনেটলি, বিকজ আই লাইক দ্য ভাইবস এন্ড অ্যাটমসফিয়ার। এন্ড আমি আমেরিকান বাংলাদেশ হিসাবে আমি বলি যে সবাই খুব রেসপেক্ট করে, এবং এখানে একটা পরিবেশ যেটা যখন সারা পৃথিবীর যত স্পোর্টস বিখ্যাত, টেলিমন্ডু, সিবিএস স্পোর্টস, ফ্লাক্স স্পোর্টস, ইএসপিএন, সব এখানে। মানে আমি তো ইএসপিএন আমার সাক্ষাৎকার নিতে চাইছিল, বাট আমি এটা মিস্টেক করে ফেলছি, সেটা হচ্ছে যে আমি তার সাক্ষাৎকার নিয়ে ফেলছি তখন। এটা একটা ভুল হয়েছে, আমার সাক্ষাৎকার নিতে চেয়েছিল তারা, বাট এটা আই সাপোজ টু ডু ইট। বাই দ্য ওয়ে লেডিস এন্ড জেন্টলম্যান, বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফর থেকে আসলেন, এবং সফরের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর হলো মানে চীনা যুদ্ধ বিমান 24টা কিনছে বাংলাদেশ। এটা একটা গ্রেট নিউজ, এবং বলে নাকি ইট ইনিশিয়েটেড বাই দ্য ইন্টারিম গভর্নমেন্ট ডক্টর মোহাম্মদ ইউনুস। উনার সময় থেকে এগুলা প্রত্যেকটা জিনিস আমরা ধন্যবাদ দেই। মানে প্রধানমন্ত্রী, আমি আবার বলছি, বিএনপিতে জিয়া পরিবারের উপরে একমাত্র আমার বিশ্বাস, আর কারোর প্রতি আমার অবিশ্বাস আছে কিনা এটা আমি বলতেছি না, কিন্তু বিশ্বাসের জায়গা যেটা, সেটা হচ্ছে যে ব্যক্তির মা বাবা দুজনই প্রচন্ড ভারতীয় আগ্রাসন বিরোধী এবং দেশপ্রেমিক ছিল, উনার সন্তান বাংলাদেশের সাথে বিট্রা করবে, ইটস টাফ টু বিলিভ, হার্ড টু বিলিভ। দ্যাটস মাই পজিশন ইজ, and I strongly believe. And on top of it, there's another good advantage of my prime minister is that his wife, a pure Siladi, I mean woman, or lady, মানে gentle lady, or whatever you can say, first lady, Siladi. So এবং তার যে বংশ পরিচয় সেটার থেকে আমি মনে করি যে আমরা we are safe unless something seriously gone wrong. এই হচ্ছে বিশ্বাসের জায়গা আমি এখানে বলি। On the other hand, if you compare to শেখ হাসিনা's পরিবার, মোটামুটি সবাই ভারতকে দে ইন্ডিয়া ফার্স্ট, আর একমাত্র উনার পরিবার। এখন বলছে যে বিএনপি সবাই কি না, বিএনপি দ্বারা মেনি ইন্ডিভিজুয়ালস উই নো, উই ডিটেক্টেড দেম, দে আর ভেরি রিস্কি ফর আস, বিকজ তারা সাহস করে ভারতীয় আগ্রাসন বিরোধী কোনো বক্তব্য দিতে তারা রাজি না। সামহাউ আই থিঙ্ক দে কম্প্রোমাইজ অর বায়াস। সো এটা আমাদেরকে, এটা এই মানুষগুলোকে আমাদেরকে ওয়াচ করতে হবে, খেয়াল করে রাখতে হবে। বিএনপিকে ডুবানো যাবে না এখানে। এখন প্রথম সুশাসনের ক্ষেত্রে অনেক কথাবার্তা আছে, আমরা দেখি। ফর এক্সাম্পল, এই সরকারের সবচেয়ে বড় সফলতার মধ্যে অন্যতম একটা সফলতা কোনটা? স্পিকার নির্বাচন করা। হাফিজ উদ্দিন বীর বিক্রম, মানে উনাকে স্পিকার বানানো বাংলাদেশে এখন পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সেরা এবং সফল এবং ভেরি ভেরি আপনার ইন্টিগ্রেটেড, আমি যদি বলি আপনার কি বলে এই আপনার স্পিকার, এটা কিন্তু নির্দ্বিধায় আমাদেরকে স্বীকার করতে হবে এখন পর্যন্ত। কারণ উনি তো ওই যে তেল মানে 5 আটা তেল মারা লোক না, বুঝেন তো আপনি, যোগ্য মানুষ তো, এই জন্য বদার করে না।
আমরা জীবনে এভাবে দেখি নাই, মানে মানে সাধারণত স্পিকারদেরকে আমরা মানে ধরেন শেখ হাসিনার সময় যে স্পিকাররা ছিল, এরা তো শেখ হাসিনার মানে আগ ডাকের মানুষ ছিল, চাকর ছিল, যা বলতো থুতু থুতু দিলে থুতু খেয়ে ফেলতো, মানে এইভাবে ছিল স্পিকাররা, আপনারা জানেন তো এটা, রাইট? সো এটা আমাদের জন্য ভালো জিনিস। মন্দিরের মধ্যে অনেকগুলো ভালো 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 জিনিস আছে। সো যে আপনার এই চীনা যুদ্ধ বিমান কিনছে বাংলাদেশ, ভারতীয় মিডিয়ায় নানান ধরনের বক্তব্য, আমি একটা জিনিস বলি, আমি আপনাদেরকে বলছি, বি প্রিপেয়ার্ড। আমরা তো মানে আসলে তো 2 বেলা ভাত খাওয়া উচিত, 1 বেলা নাস্তা করবেন আপনি, যা যেটা হয় ভালো। যদিও বাংলাদেশে আমরা 3 বেলা ভাত খাই, 3 বেলা ভাত খাই বাংলাদেশি, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। প্রয়োজনে বাংলাদেশের সরকারের উচিত হলো মানে নিউট্রিশাস ভ্যালু আছে ফুডে, এটা নির্ধারণ করে দেওয়া, যেন 1 বেলা খেয়ে হলে আরেক বেলা যদি ঘাসও খাইতে হয়, ঘাস খাবেন। হাদি সাহেব বলেছিল, হাদি ভাই তারপর অস্ত্র বানান, আমি এর বিকল্প দেখি না ভাই। আমি সরি, আই ডু অ্যাপোলোজাইজ, প্লিজ ডোন্ট টেক মি আদারওয়াইজ। আমরা নিরস্ত্রকরণ, পৃথিবীর নিরস্ত্রকরণ প্রক্রিয়ার আমরা সাপোর্ট করি, বাট বাংলাদেশের মতো দেশের নিরস্ত্রীকরণ প্রক্রিয়া কোন অবস্থাতেই সম্ভব না। যে আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য, আমরা শান্তিতে জীবনে থাকতে পারবো না। You don't even expect it that you'll ever be in peace because of your neighbor. Disgusting. We are disgusted. We are very threatened. এবং আমরা খুবই বিপজ্জনক অবস্থায় আছি যতক্ষণ পর্যন্ত, কেননা মনে রাখবেন, ভারতকে আপনি সারাদিন যদি তাদের পাঁচ হয়ে সালাম করেন, বাংলাদেশকে ছাড়বে না, ছাড়বে না। এটা মানে আমি আমার অ্যাসেসমেন্ট, পলিটিক্যাল অ্যাসেসমেন্ট, আমি আবার বলছি, আমি গর্ব করে বলি, আপনি আমাকে কি র্যাঙ্ক দিবেন, আই ডোন্ট কেয়ার। আমি গর্ব করে বলি, বাংলাদেশি বংশোদ্ভূত বাংলাদেশ সহ পৃথিবীতে যে কোন জায়গায় ইন্টারন্যাশনাল পলিটিক্স এন্ড মেকানিজম এন্ড প্রসেস ওর পলিটিক্স ফলো করে থাকে, আই এম ওয়ান অফ দেম, হ্যাজ টু বি। আই নো আমরা অনেক ক্ষেত্রে আমাদেরকে ক্রেডিট দেওয়া হয় না, কারণ আন্ডারমাইন করা হয়, পাগল ছাগলদেরকে ভালো ভাইরাল টেরার করে জাতীয় নেতা বানিয়ে দেওয়া হয়েছে, অথচ এরা আমাদের বাম পকেটে থাকার যোগ্য। সরি টু সে দ্যাট, ডোন্ট টেক মি আদারওয়াইজ, রাইট? Why? We are educated, we are honest, we understand policies, that is our qualifications. Yes, রাইট? এমপি হলে কি কি হয়েছে? ওই যে আমাদের হুজুর বলছিল না, টয়লেট বানাইছেন মানে মানে 20 লক্ষ টাকা খরচ করে, তো কি হয়েছে? এই টয়লেট তো সবারই, আমিও এই টয়লেটে যাই, টয়লেট করি, ওই টয়লেটে তো আপনার গিয়ে টয়লেট করবেন। মানে ওই যে হুজুর একজন আছেন, আনিসুর রহমান হুজুর, সবচেয়ে পিওর হুজুর হইলো এই মানে সোশ্যাল মিডিয়ার এই বন্ড হুজুরদের ভিতরে খাঁটি হুজুর হইলো ভদ্রলোক। যদি উনি একটা কথা বলেছেন, এটা আমার বিপক্ষে গেছে, আপনারও বিপক্ষে গেছে, বাট উই টেক ইট ইজি, যে যারা সেলফি তুলে এরা মোটামুটি সবাই মানসিকভাবে বিকরাগ্রস্ত বলছেন উনি। আচ্ছা ঠিক আছে, আমরা এটা নিলাম, আমরা বিকরাগ্রস্ত না, কিন্তু আমরা তুলি সেলফি। উনি বলছিল হুজুরের তো কি পরিমাণ ভাইরাল হয়েছে, সারা সেলফি নিজের ছবি নিজে তুলে এরা নাকি পাগল। এটা সবার উপরে পড়ছে, টেক ইট ইজি, নট এ প্রবলেম বাই দ্য ওয়ে। আর না হলে আর অনেক আমাদের অনেক হুজুররা আছেন, ধরেন সারাদিন 24 আওয়ার 7 জামাতের নাম নিয়ে ব্যবসা করা, মানে উলঙ্গ করে দিবেন, খেয়ে ফেলবেন। আমি দুর্ভাগ্য লাগে আমার, বিশ্বাস করেন, এই হুজুরদেরকে ঠিক করা গেল না কোনোভাবেই। এরা জ্ঞান পাপী, এবং এদেরকে রাজনীতিতে আনার যে ভুল সিদ্ধান্ত যারা নিয়েছিলেন, এই যে আমি দেখলাম একটু আসিফ মাহমুদ, সে চরমুনাই মানে নতুন মানে সংগঠনের নতুন দায়িত্বপ্রাপ্তদেরকে নিয়ে পোস্ট দিয়েছে। এই আসিফ মাহমুদ ইদার তার ভোটার যারা যেখান থেকে সে নির্বাচন করবে, এরা চরমুনাই অনুসারী, আর না হলে তার কোনো তার একটা অন্য একটা অভিলাষ আছে। ওনাকে রাজনীতি বুঝে আপনি এদেরকে কেন নিয়ে আসবেন রাজনীতিতে? আমি তো এগুলো সাপোর্ট করতাম, আমাদের হুজুরদেরকে রাজনীতি দেন, এরা তো মেসড আপ। মানে এই ধরনের যারা আছে, এগুলো আমি বলি। আচ্ছা আমার মূল জায়গাতে। সো এখন বাংলাদেশের আমি ধন্যবাদ দেই বর্তমান প্রধানমন্ত্রীকে, তার সফরটা আমি সফল বলবো। সেকেন্ড থিং হলো তিস্তা প্রকল্পটা যদি বিএনপি করে, বিএনপির 7 খুন আমার কাছে মাফ, আজকে বলে দিলাম, 7 খুন মাফ। বিএনপি 7 খুন মাফ, তিস্তা প্রকল্পটা যদি করে দিতে পারে। বোঝার চেষ্টা করবেন এটার গভীরতা, মানে আমি যে বক্তব্যটা দিচ্ছি, এটা গভীরতা কি ধরনের, এটা একটা সাংঘাতিক জিনিস। কিন্তু তিস্তা প্রকল্প যদি মানে চীনের মাধ্যমে করে ফেলে, মানে বর্তমান সরকার আউটস্ট্যান্ডিং, অন্য লেভেলের খেলা গেল একটা। সেকেন্ড থিং হলো আপনার যে ভারতের, এই যে বললাম যে ভারতে চলছে তাদের মানে তুলপার বাংলাদেশের কি ধরনের জঘন্যতম ব্যবহার। আপনি দেখেন মালদ্বীপস তারা কত কিছু করে, ছোট্ট একটা দেশ, কোনো বক্তব্য নাই, সারা বক্তব্য বাংলাদেশকে নিয়ে। কেন জানেন? শুনেন কেন। কারণ পৃথিবীতে এমন জঘন্যতম ঘটনা ঘটে নাই যে তার দেশে ভারতীয় মানে দালাল যেগুলো বাংলাদেশে আছে, এমন জঘন্যতম দেশ কোথাও পাবেন না, যার দেশের সংস্কৃতি জগতের অর্ধেকের চেয়েও বেশি, রাজনীতির অর্ধেকের চেয়েও বেশি, ফিনান্সিয়াল সেক্টরের
অর্ধেকের চেয়ে বেশি আপনি যদি বলেন, এবং অন্যান্য জিনিসের খেলা জগতের অর্ধেকের চেয়েও বেশি ভারতীয় দালাল তৈরি করে রেখেছে। এবং এই দালাল শ্রেণী তৈরি করেছে বিগত সরকার শেখ হাসিনা। আপনি 96 এর আওয়ামী লীগ বলবেন দালাল তৈরি করেছিল, আমি এগ্রি করবো না আপনার সাথে, আমি এত সহজে আপনার সাথে আমি এগ্রি করবোই না। কিন্তু এই 17 বছরে সর্বনাশ করে ফেলছে আমাদের প্রায় 2 decades এই দুইটা, মানে মানে ভারত। কারণ ভারতের পরিচিত গোমূত্র খাওয়া ব্রেন থেকে আসে না, অন্য জায়গাতে আসে, সেগুলা ভায়া এখানে এসে তারা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করে থাকে, এবং সবসময় তারা এই চেষ্টাটা করে থাকে আমাদের জন্য একটা মানে আমাদের জন্য বিপজ্জনক তাদের। সো আবার বলি, হাদির বক্তব্যের কথাই মানে সূত্র ধরেই বলি, এক বেলা খান তারপরে আপনি অস্ত্র বানান, এক বেলা ঘাস খান তারপর অস্ত্র বানান। কারণ নিরাপদে নিজের বাড়িতে এক বেলা খেয়ে ঘুমানোর মানে আপনার ঘুমানোর যে শান্তি বা মানে যে ব্যবস্থা, এর চেয়ে শান্তি আর হতেই পারে না। 3 বেলা খেয়ে যদি কুত্তার মতো দৌড়তে হয় আপনাকে, আপনার কোনো নিরাপত্তা থাকে না, এই 3 বেলা খাওয়ার আপনার কোনো মানে হয় না। এটা আমি আবার বলি, এবং আমি অনুরোধ করব যে অস্ত্র বানান আমাদেরকে পাকিস্তানের, আবারও আমি পাকিস্তানকে ধন্যবাদ দিই, আবারও আমি যে দেখেন ইমরান খানকে দিয়ে মানে ভারত কি করেছিল, ইমরান খানকে ফার্ম পট্টি দিয়ে মানে তাকে খুব মানে বড় করে দেখিয়ে সৎ রাজনীতিবিদ দেখিয়ে চাইছিল, ভারত চেয়েছিল টোটাল পাকিস্তানের মিলিটারিকে একদম দুর্বল এবং উইক করে দেওয়া। এই কাজটা কিন্তু ইমরান খান করেছিল, এই স্টুপিড পলিটিশিয়ান এই কাজটা, তার প্রতি আমার বিন্দু মাত্র ইমরান খানের প্রতি কোনো মায়া দেওয়া নাই এখন আর, বিন্দু মাত্র নাই, বিন্দু মাত্র নাই আমার, সরি টু সে দ্যাট। কারণ আবার বলছি, এখন পর্যন্ত এই মুসলিম বিশ্বের এবং যারা আমাদের মতো দেশ আছে, লাস্ট বড় হচ্ছে পাকিস্তানের স্টেবিলিটি। পাকিস্তান যদি ডিস্টেবিলাইজড হয়, বাংলাদেশের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে, এটা আমি আবার বলছি, নির্দ্বিধায় আপনি থাকতে পারেন এই জায়গাতে। সুতরাং পাকিস্তানের টিকে থাকা, তাদের সমৃদ্ধি এখন এন্টার মধ্যপ্রাচ্য বা মানে ওয়েস্ট মানে মিডল ইস্টের যেগুলো আছে সেগুলোর জন্য সবচেয়ে স্থিতিশীলতার অন্যতম মানে একটা উপায় হলো, এবং আপনার জায়গা হলো আপনার এই যে কি বলে, ইমরান খান নোজ হু ইজ ইন জেল, ওয়াই হি ইজ ইন জেল। আই মিন অনেস্টলি স্পিকিং ব্রাদার, লেট মি টেল ইউ সামথিং, আপনার স্টুপিডিটি কোনো জায়গা নাই পলিটিক্সে, কোনো জায়গা নাই পলিটিক্সে স্টুপিডিটির। আপনি ধরেন আপনি যদি ইন্টেলেকচুয়াল না হন, যে আগ্রাসন পৃথিবীতে চলছে বিশেষ করে টার্গেটেড কান্ট্রিজ গুলোর বিরুদ্ধে, আপনি টিকতে পারবেন না ভাই। আমি বারবার এই কথাটাই বলছি। কেন আমি জামাতকে এখন দোষী, জামাতের তাদের কয়েকটা জায়গাতে তাদের সংস্কার মাচ নিডেড ছিল, তারা এটা করেন নাই, যে কারণে এখন পর্যন্ত তারা আমাদেরকে বিপদে রেখে দিয়েছেন। আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে, আমার কথাগুলো আপনারা হয়তো দুঃখ পেতে পারেন, কিন্তু মনে রাখবেন আমি বাই বর্ন এ রিফর্মিস্ট। এটা আমি এটার থেকে আমি আমার এই জায়গা থেকে আমি কখনো সরবো না। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, এই যে জিনিসগুলা আপনি আমাকে বলেন তো, এই দেখেন, দেখেন এগুলা মনোযোগ দিয়ে দেখেন। আচ্ছা, আমি আপনাদেরকে দেখাতে চাই জিনিসটা, আসুক না কেন। আচ্ছা, ঝুট ফাঁস করা, এর তো আমি ফাঁস করা, আমার ঝুট কিসের জন্য করেছিলাম, জন্যই ঝুট করেছিলাম। এই জমাত ইসলামের ঝুট করিয়া যদি ওরা যদি কামিয়াব হয়ে যায়, আমি তো এই যে লোকগুলা, এই লোকগুলাকে ব্যবসা করার, রাজনৈতিক ব্যবসা করার সুযোগ কে দিয়েছে? জামায়াত ইসলামী। ইটস নট হিজ ফল্ট, জামায়াত ইসলামী দিয়েছেন। তারা এটা বোঝা দরকার ছিল, তারা বুঝেন না। এই যে আজকে এই লোকগুলা দেখেন, উনারা বলতেছে, আপনি বিশ্বাস করেন, তাহেরি, আব্বাসি, চরমুনাই, জমিয়ত, ভারত বাংলাদেশকে ভারতের হাতে তারা তুলে দিবে, তারপর তারা বলবে জামাত আমাদের শত্রু। এটা এদের এই জ্ঞান পাপী মানুষগুলা মাদ্রাসাতে পড়াশোনা করেছে, সরি টু সে দ্যাট, বাট এদের কোনো জ্ঞান গরিমা নাই, আল্লাহ এদেরকে কোনো কিছু দেয় নাই, শুধু দিয়েছে একটা পাগড়ি মাথার মধ্যে মানে দিয়ে এসে তারা মনে করে তারা খুবই বিজ্ঞ লোক। আমি এদেরকে বিজ্ঞ মনে করি না, আই এম সরি টু সে দ্যাট। আমি আমার এই জায়গা থেকে সরব না। আপনি আমার গালিগালাজ করতে চান করবেন, কিন্তু আমি আমার এই জায়গা থেকে আমি সরব না। এই যে বলছেন, দেখছেন এরা ভারতের হয়ে জামাতের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত, এই দুর্ভাগ্যজনক হলো এই জ্ঞান পাপী মানুষগুলা। অথচ এরা আলেম ওলামা, এদেরকে রাজনীতি আনছে কাটায়, কে আনছে এটা থেকে? এরা আমাদের জাতীয় দুশ্মনেরা, এই প্রত্যেকটা মানুষগুলা। কারণ তারা বুঝে না আমরা আমাদের অস্তিত্ব কোন জায়গাতে। কেন মানে স্পেনে 800 বছর শাসন করার পরে স্পেনে মুসলমানদের অস্তিত্ব নাই? ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? কেন 650 ইয়ার্স ভারত শাসন করার পরেও আজকে মুসলিম হওয়াটা ভারতে অপরাধ? ওয়াই?
বিকজ অফ দিস রিজন। এই মানুষ, এই ধরনের মানুষের সংখ্যা খুব বেশি ছিল সেই সমাজে। এই স্টুপিড মানুষের সংখ্যা খুব বেশি ছিল বলে পাগড়ি পরে মনে হচ্ছে যে বাংলাদেশকে সে একদম জয় করে ফেলছে। এরাই আফগানিস্তান ফেরত, এরাই আফগানিস্তানে যুদ্ধ করতে দায়িত্ব একটা সময়। এরা আমাদের জাতীয় সম্পদ নয়, এরা আমাদের জাতীয় লায়াবিলিটিস। সবসময় আমি বলে থাকি, এখনো বলছি। আপনি এই বক্তব্যটা দেখেন। আচ্ছা, হ্যাঁ, তো হুজুর আপনি কাপড় খুলে ফেলবেন জামাতের, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। তো আপনি কেন মানে একজন ব্যক্তিকে উলঙ্গ দেখতে চান? কাপড় খুলে লাভ কি? আপনি কি গে? সরি টু সে দ্যাট। হুজুর মাইন্ড করবেন না, আপনাদেরকে আমরা রেসপেক্ট করতাম একটা সময়, কিন্তু আপনাদের প্রতিটা বক্তব্য, প্রতিটা উদ্যোগ আপনাদের বাংলাদেশ বিরোধী। সরি টু সে দ্যাট। জামাতের যে সমালোচনা এখন আমি যেভাবে করতেছি, আপনি এভাবে করতে পারেন নাই কখনো। আমি 5 বছর আগে করেছি। জামাতের ভুল আছে, কিন্তু আপনি বুঝতে হবে এটা একটা ভারত বিরোধী ফোর্স। এটা থেকে ডিস্টেবিলাইজ করলে আপনি এদেশ ভারতীয় আগ্রাসনে পতিত হবে। এই যে চৈতালির বক্তব্যের পরে এই হুজুরদের কোনো বক্তব্য শুনেছেন? শুনেছেন তাহেরি বক্তব্য? শুনেছেন চরমুনাইয়ের বক্তব্য? কুয়াকাটার হাফিজুর রহমান যে একটা বদমাইশ, তার বক্তব্য শুনেছেন? শুনেছেন আপনি আপনার আব্বাসির বক্তব্য শুনবেন না? দিস ইজ আ প্রবলেম। This is our problem. This is a serious problem. These people are our national security threats. They are our threats. Trust me. ভারত কেন এই দেশকে মানে মানে শান্তিতে থাকতে দেবে? কারণ দালালের সংখ্যা কি কোনো জায়গাতে কমেছে? আপনার ইসলামিক লেবাসদারি শয়তানদের সংখ্যা কি কমেছে? এই যে শয়তানগুলা, এই শয়তানগুলাই তো বাংলাদেশের জন্য সবচেয়ে বিপজ্জনক। তাদের কোনো ধারণাই নাই এদেশের অস্তিত্ব, এদেশের মুসলমানিত্ব, এদেশের ইসলাম বা এদেশের ধর্ম কোন জায়গাতে সবচেয়ে বেশি বিপর্যস্ত হতে পারে তার কোনো ধারণাই নাই। জামাত নিয়ে পড়ে আছে, তো জামাত নিয়ে পড়ে থাকবে না? জামাত তো সুযোগ করে দিয়েছে। আপনারা নাম রাখছেন কেন? আপনারা মোদি সাহেব এটা রাখলেন কেন? যেহেতু এটা এটা ইটস আ কম্পারেবল আমি টু আওয়ার লোকাল কালচার, রাখবেন কেন? আপনারা কেন পরিবর্তন করলেন না? এটা 54 বছর ধরে আপনারা ফিতনা রেখেছেন। 18টা গোষ্ঠী জামাতের নামের উপরে ক্ষুব্ধ, 18টা গোষ্ঠী। এদেরকে দুই একজনের নাম এটা আপনারা দেখলেন। এখন আমি ইসলামিক লেবাসদারি শয়তানদের সংখ্যাই বলি, আব্বাসি, চরমুনাই, ইভেন খেলাফত মজলিসও ছিল একটা সময়। আচ্ছা, জমিয়ত, তারপরে তাহেরি গোষ্ঠী, আলাউদ্দিন জিহাদি, যত সাপ্রি আছে সব, এরকম ধারণাই নাই এই দল কি রাজনীতি করে, কেন করে। আপনি জামাতের রাজনৈতিক জিনিস এখন দেখেন, রাজনৈতিক প্রক্রিয়া, তারা দুর্নীতিগ্রস্ত কিনা, তারা খারাপ কিনা, তারা সম্পদ লুণ্ঠন করে কিনা, তারা অদক্ষ কিনা, অপদার্থ কিনা, এগুলা হওয়া উচিত তাদের বক্তব্য জামাতের বিরুদ্ধে। কিন্তু না, জামাতের নাম এবং তাদের ধারণা। আমি বললাম না, আপনি চেতনাবাজদের থামাইবেন, আপনি এদেরকে থামাইবেন কিভাবে? এরা যে জন্ম দিয়েছে আরেকটা জেনারেশন, মূর্খ পদার্থ জেনারেশন, এদেরকে কিভাবে আপনি পরিবর্তন করবেন? এই ক্যান্সার ফিতনা রেখেছেন আপনি। আমি আপনার সমালোচনা করবো, আপনি দুঃখিত হলে কিছু নাই, দেশ সবার আগে। এই ফিতনা আপনারা রেখেছেন, চেতনাবাজরা। এই চেতনাবাজরা আপনি 71-এর ভূমিকাতে জামাত বিপর্যস্ত, এটাও আপনি রাখলেন। আপনি যদি এই নামটা আওয়ামী লীগ যখন ব্যান করেছিল তখন যদি একটা পরিবর্তন নিয়ে আসতেন, মানুষ এরপরে চেতনাবাজের নামে রাজনীতি করতে গেলে মানুষ জুতা পেটা করতো এদেরকে। কিন্তু আপনারা বুঝেন নাই। আপনারা মনে করেন আপনারা পৃথিবীতে সবচেয়ে সুপিরিয়র। না, আপনারা একটা ফিতনা রেখে দিয়েছেন, এবং এই ফিতনা যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না করবে বাংলাদেশ শান্তি হবে না কখনো। এটা আমি আবার বলছি, কারণ 18টা গোষ্ঠী জামাতের নাম নিয়ে ব্যবসা করে। এরা সবাই ভিক্ষা করে বাদ পাবে না যদি জামাত নাম চেঞ্জ করে, ভিক্ষা করে বাদ পাবে না। এখন কেন আমরা এই কথাগুলো বলছি? আমাদের বিএনপি আছে, একটা বিকল্প রাজনৈতিক দল দরকার না, যারা কোনোদিন দরকার লাগলে ক্ষমতা আসবে? কারা আছে আমাদের? জামাত, আই ডোন্ট থিংক সো দে ক্যান লিড দ্য কান্ট্রি, আই ডোন্ট থিংক সো। they'll be in big trouble. আজকে যদি জামাত ইসলামী ক্ষমতা থাকতো, তাহলে যে ইরান যুদ্ধ হচ্ছে, আপনি তো আমার ডক্টর মাসুদ ভাই যুদ্ধে চলে যেত ইরানের পক্ষ হয়ে, তখন কি করতেন আপনি? স্যাংশন খাইয়া দেশটাকে ভারতের হাতে বল তুলে দিতেন, আর ভারত আমাদেরকে একদম একদম পিষ্ট করে মারতো। এটা জামাত ইসলামী দায়ী এই কারণে। আমি সরি টু সে দ্যাট। আমি এগুলো আর ছাড়বো না। আমি অনেক অপেক্ষা করেছি, আমি বারবার বলতেছি আপনাদেরকে, আপনাদের অনেক ভালো জিনিস আছে, কিন্তু আপনারা একটা নাম রাখবেন। আপনারা পাকিস্তানে জামায়াত ইসলামী জঙ্গলে থাকে, জঙ্গলের ভিতরে বসবাস করে, জামায়াত ইসলামী কোনো অস্তিত্ব নাই। বর্তমান শেহবাজ শরীফ এরা দ্বারের কাছে আসতে দেয় না কোথাও। সেই জামাতকে নিয়ে আপনারা বাংলাদেশে পড়ে আছেন, অথচ আপনারা একটা দক্ষ, সুশিক্ষিত, সৎ গোষ্ঠী তৈরি করেছেন, যারা আমাদের খুবই প্রয়োজন রাষ্ট্র ব্যবস্থায়। কিন্তু আপনারা এই নামের কারণে এদেরকে পিছিয়ে দিচ্ছেন। এদের সার্ভিস দরকার বাংলাদেশের মানুষের। এগুলো আনএক্সেপ্টেবল। আমি সরি টু সে দ্যাট। আমি এগুলোর থেকে আর পিছপা হবে না। আমি অনেক দেখেছি। আমি মনে করি যে ক্যান্সার কোন জায়গায়, এখানে আমাদের ক্যান্সার।
আচ্ছা আপনি আমাকে বলেন, জামায়াত যদি নাম আপনারা লোগো চেঞ্জ করেছেন, করেন নাই? করেছেন তো। লোগো চেঞ্জ করলেন, নির্বাচন আপনারা বলছেন আপনারা মেনে নিছেন, আপনারা জিতেছিলেন। তো এটা করতে আপনাদের সমস্যা কোথায়? এখনো সবার অনুরোধ করবো আমি, যারা বাংলাদেশের মানুষ আছেন, যদি শান্তিতে থাকতে চান, ভারতের আগ্রাসনের মানে প্লট, মানে প্লান্ট যে বা যেগুলো এক্সিকিউট করে কোন মাধ্যমে, এই যে হুজুররা, এরা সবাই ভারতীয় হাই কমিশনের টাকা খায়। আপনারা জানেন? আমি জেনে শুনে বলছি। আব্বাসি খায়, চরমুনাই খায়, জেহাদি খায়, তাহেরি খায়, জমিয়ত খায়, খেলাফত এক সময় খাইতো। সবাই ভারতের টাকা খায়, সবাই। আপনি কাকে ফিরাবেন? আপনি এই যে এরা, এদেরকে ফিরাইতে পারবেন? এরা তো পৃথিবীর সবচেয়ে বড় মানে জ্ঞান পাপী মানে অপদার্থরা। এদেরকে কিভাবে ফিরাইবেন আপনি? এদের কাছে, এরা ভারতের কাছে দেশ তুলে দিবে। এরা যদি কনফার্ম হয় এই মুহূর্তে যে যুদ্ধ লাগছে ভারত এবং বাংলাদেশে, বুঝলেন আপনি? যুদ্ধের পরে জামাত জয়ী হবে এবং জামাত বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যাবে। এরা ভারতের পক্ষে যুদ্ধ করবে বাংলাদেশের বিরুদ্ধে। এই জমিয়ত, এরা, এই আব্বাসি, চরমোনাই, তাহেরি, এরপরে আপনার আলাউদ্দিনরা, গ্যারান্টি দিলাম আমি আপনার, এতটা স্টুপিড এরা। এদের কারণেই স্পেনে মুসলমানদের অস্তিত্ব নাই। 800 বছর শাসন করেছে মানে স্পেন মুসলিমরা। ভারতের 650 ইয়ার্স এই এদের মতো মানুষের কারণেই। আপনি কি বুঝেন? এমনি এটি হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। এদেরকে ঠিক করবেন কিভাবে? এরা তো আরো কয়েকটা জেনারেশন তৈরি করেছে মাদ্রাসাতে পড়ায় এদেরকে, এদের শিখাইছে জামাত খারাপ, জামাত খারাপ। এখন জামাত যে ভারত বিরুদ্ধে একটা ফোর্স, এটা তাদের কে বুঝাইবো? আপনি বলেন। এদের থাকার দরকার আছে, এদের অস্তিত্ব থাকার দরকার আছে। এরা ধ্বংস করে ফেলবে জামাতকে, ভারতের হাতে তুলে দিবে দেশকে। ডেঞ্জারাস, বললাম না? এইটা জামাত দায়ী। এটা তো জমি তোর এই মুনাফেক শ্রেণীর মানুষ যারা, এরা দায়ী না। এরা তো মানে মানে চরমুনাই বা আব্বাসী বা তাহেরির মতো মুনাফেক যে, তাদের মানে এরা দায়ী না। দায়ী তো জামায়াত ইসলামী। তারাই তো এই কাজটা করে গেছে। তারা রেখেছেন কেন এটা? কেন একটু টুইস্ট করে নাম কি হইতো আপনাদের? না, আপনাদের নাম রাখতে হবে। বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন এক নাম নিয়ে। ইট ইজ আনএক্সেপ্টেবল। সরি, আমি এখান থেকে আর সরব না কোনোদিন। আমি বুঝেছি দিস ইজ এ ক্যান্সার। 54টা বছর ধরে আপনারা একটা নাম রেখেছেন, নামের একটা যুদ্ধে আপনারা। আমি শুনেন, আই আন্ডারস্ট্যান্ড এটা পলিটিক্যাল মুভ ছিল, ভারতীয় আগ্রাসন আপনারা বুঝেছিলেন তখন, আমরা জানি এটা। কিন্তু এটা তো সমস্যা সৃষ্টি করেছে। এটা তো বুঝতে হবে আপনাদেরকে। সুন্দর একটা নাম দিয়ে এতদিন একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল হতেন, আমাদের দেশটা এগিয়ে যেত। এই ফিতনা এবং ইসলামে ফিতনা রেখে দেওয়া, ইভেন একটা ভালো একটা জিনিস রেখে দেওয়াটা মানে ইসলামে নিষেধ। ইসলাম বিরোধী কাজ এখানে হচ্ছে, জামাতের নাম রেখে দেওয়া। ইসলামের বিপক্ষে যাচ্ছে এখন এই অ্যাক্টিভিটিসটা 100%। 100%। সরি টু সে দ্যাট। এই যে আমি দেখাইলাম এদেরকে, এরা রাজনীতি করে। এরা রাজনীতি কে বুঝে? আপনি জিজ্ঞেস করেন গিয়ে তাদেরকে, বলেন আমাদের ষোড়শ সংশোধনীর অ্যামেন্ডমেন্ট যেটা আছে ওটা কি ছিল, মানে আপনার সংশোধনীটা কি বলতে পারবে না। কিন্তু এরাও রাজনীতিবিদ, চরমুনাই পার্টি করতে চায়। এই যে আমাদের আসিফ মহিউদ্দিন, আসিফ মাহমুদ সজিব ভুইয়া, সে পোস্ট দেয়, সে সারাদিন চরমুনাইকে প্রমোট করে থাকে। একটা স্টুপিড, কয়েকশো কোটি টাকা দুর্নীতি করেছে, মেরেছে, দুবাইতে পাচার করেছে এই আসিফ মাহমুদ। একে আমি কোনোদিন বিশ্বাস করি না রাজনৈতিক নেতা হিসাবে। সরি টু সে দ্যাট। নাসিরুদ্দিনের উপরে বিশ্বাস আছে, নাসিরুদ্দিন পাটোয়ারির উপরে বিশ্বাস আছে। যদি আমি নাসিরুদ্দিন পাটোয়ারিকে বলবো, টোন ডাউন ব্রাদার, টোন ডাউন প্লিজ। দ্যাট ইজ দ্য বটম লাইন। বাট আমি আসিফ মাহমুদ সজিব ভুইয়াকে আমি বিশ্বাস করি না। সান্ডা মাহফুজ যারা একটা স্টুপিড, অনেক শত শত কোটি টাকা মেরে দেখেন এখন সে ভালো একটা বুজুর্গ হয়ে এখন বসে আছে, তার কোনো কাজকর্ম নাই। আমরা সব জানি, বলতেছি না, বলবো না এখন, কিন্তু আমরা জানি আপনারা কে কোথায় কি করেছেন, খুব ভালো করে জানি। সরি টু সে দ্যাট। এগুলা আমাদেরকে শিখাইতে আইছেন না। আমরা আপনাদের কে কি করেছেন আমরা জানি। এবং এনসিপি দে নট আপ টু দ্য মার্ক টু গো টু দ্য পাওয়ার or to do anything better. That's the bottom line. আপনি যদি আমাকে বুঝান না কেন, এই মুহূর্তে ক্ষমতার একমাত্র দাবিদার বিএনপি, আবারও বিএনপি, এর বাইরে নাই আর কেউ। because you are not eligible to do that. আপনি আপনি যুদ্ধ ঘোষণা করে আপনি দেশকে স্যাংশন খাওয়াই দেশকে বিপর্যস্ত করে ফেলবেন। পলিটিক্স ইজ ডিপ্লোমেসি, পলিটিক্স ইজ ইন্টেলেকচুয়ালিটি। You have to understand that. If you do not believe in this, you are not a politician. Politics মানুষ বলে না ভাই এই ইলেক্টর বা সাংঘাতিক পলিটিক্যাল ভাই। এই দেখেন আপনি গ্রামে গঞ্জে কিন্তু সব শব্দ আছে। এর রাজনীতি বোঝা, আসলে রাজনীতি ওই উঠতে না। রাজনীতিটা হচ্ছে আপনার মানুষের কল্যাণে মানে ব্যবস্থা পরিবর্তনের জন্য যে যুদ্ধ, এটা কি রাজনীতি বলে টু বি অনেস্ট উইথ ইউ, পলিটিক্স শব্দটা কিন্তু মূল জায়গাতে এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অঙ্গাঙ্গিভাবে জড়িত, এবং এটাতে ইন্টেলেকচুয়ালিটি, কূটকৌশল ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু আমাদের এখানে এটা আমরা দেখি না। এখন এই যে আজকে দেখেন মামদানি, আমার পরে সিটিজেন হওয়া এই ব্যক্তি আমেরিকা খাপাচ্ছে এখন এই মুহূর্তে, আমেরিকা। এবং এই যে দেখেন তিনজন মানুষকে উনি এন্ডোর্স করেছিলেন, মানে প্রাইমারিতে কংগ্রেশনাল প্রাইমারিতে 3 জন পাস করেছে। এবং তুলপার আমেরিকাতে, তুলপার প্রোগ্রেসিভ পলিটিক্স। আপনারা নাম একটা নিয়ে পড়ে আছেন, নাম চেঞ্জ করা যাবে না। আপনার বেশি আব্দুল রাজ্জাক, আপনার মানে ফুয়াদ ভাই, আপনার এই যে আমাদের যে ট্রাইব্যুনালের প্রধান ছিল, ওনার নাম কি বলে গেলাম। আপনার এরা চেষ্টা করেছে, আপনাদের কাছ থেকে আনতে পারে নাই, আপনারা রেখেছেন এটা।
না, আপনারা এটা পরিবর্তন করতে হবে। আমি সরি টু সে দ্যাট ইটস আ ক্যান্সার, ইটস আ পয়জন ইন আওয়ার পলিটিক্যাল সিস্টেম। এন্ড বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ বিস্তার করার নাম্বার ওয়ান ওয়ে অফ ইজ নেম অফ জামায়াত ইসলামী। 100% নেম জামাত, জামাত রাজনীতি না, জামাতের নামটা। আপনি বললাম না, আমি দুইজন হুজুরকে দেখাইলাম। ক্যান ইউ ইমাজিন দ্যাট? যুদ্ধ ঘোষণা করেছে জামাতের বিরুদ্ধে এরা। আপনি এদেরকে কিভাবে থামাবেন ভাই? এটা তো আমাদের মানুষ, এটা তো আমাদের পাড়া প্রতিবেশী, মানে প্রতিবেশী মানুষেরা। এদেরকে কিভাবে মানে বন্ধ করবেন? আপনি বলবেন আমরা আল্লাহর উপরে। এবং আমি জামাত দেখেছি তারা রাজনীতি, তারা সরকারে যাওয়ার জন্য কোনো ধরনের টানটেষ্ট নাই তাদের, বিশ্বাস করেন। কারণ এই কারণে নাই যে তারা তো বিরোধী দল থাকলে যা সরকারে গেল, কারণ তারা তো সরকারি জ্ঞান, এমন না যে সরকারে যাইতে হবে, গিয়েই মানে আপনার কমিশন খাইতে হবে, চুক্তি করতে হবে, প্রমোশন বাণিজ্য করতে হবে। দে ডোন্ট বিলিভ ইন ইট, দে ডোন্ট ডু দ্যাট, দে উইল নেভার ডু দ্যাট। সো এটা তাদের, এটা ব্রিটেনের মতো, আমেরিকার সিস্টেমের মতোই, যে এদের বিরোধী দলে থাকলেও যা, সরকারি দলে থাকলেও তা, মানে তাদের এটাই টানটেষ্ট নাই। টু বি অনাস্ট উইথ ইউ, জন্য আমাদের বিকল্প রাজনৈতিক প্ল্যাটফর্ম দরকার। যদি আপনি মনে করেন যে বিএনপি কে চেঞ্জ করতে হবে, ফর এক্সাম্পল আমি এটা বলছি, আপাতত আমি এর কোন মানে এর বাইরের সম্ভাবনা আমি দেখি না ভাই। সরি, আমাকে ভুল বুঝবেন না আপনারা, আমি এটা বলতে বাধ্য হলাম। আমি রিফর্মিস্ট, আই নো দিস ইজ দ্য মেকানিজম। এর বাইরে আপনারা বাংলাদেশের রাজনীতি কখনো কল্পনা করবেন না। একজন আমাকে বলে কি, ও মানে সিরিয়াতে তো আমেরিকা বসাইছে, সিরিয়ার সাথে আপনি আমাকে মিলাবেন? সিরিয়া কোথায় আর বাংলাদেশে কোথায়? আপনি ইরানের সাথে তুলনা দেন, ইরানের হরমুজ আছে, আপনার কি আছে? আপনার তো আছে পচা দুর্গন্ধযুক্ত বুড়িগঙ্গা, এগুলো কাজ হয়? এগুলোকে তুতু নিক্ষেপ করবে? যদি ইরানের যদি আপনার হরমুজ প্রণালী না থাকতো, ইরান তো অমনি ধ্বংস হয়ে গেছিল। এখন হরমুজের কারণে ইরান থেকে গেল, যেটা আমি বলেছিলাম। টু বি অনেস্ট উইথ ইউ, সুতরাং পলিসি চেঞ্জ করতে হবে, প্রগ্রেসিভ হতে হবে। এই যে মামদানি, বিকজ অফ প্রগ্রেসিভ পলিটিক্স, এই যে পিছনে ফিরে তাকানো, পিছনে মানে মানে দিকে দাবিত হওয়া রাজনৈতিক দল না। এই যে মামদানির মতো ব্যক্তি আজকে সারা পৃথিবীতে, এখন আপনি জানেন ব্রিটেন থেকে মানুষ আসছে। ওই যে গতকালকে উনি দেখলাম, এই যে দাঁড়াইছে কিসে, এই কি বলে এটাকে, আপনার ওই আপনার এই মানে ফ্যান স্টেশনে, উনি সেখানে দাঁড়াইছে। ব্রিটিশ মানুষ, স্কটিশ মানুষ, পানামার মানুষ লাইন ধরে তার সাথে মানে ছবি তুলতেছে এবং খুবই এক্সাইটেড। আপনি কল্পনা করেন, একজন মানুষ প্রগ্রেসিভ, বিকজ ইজ প্রগ্রেসিভ, ইজ ভেরি ভেরি প্রগ্রেসিভ। তার কাছে জনগণ সবার আগে, দ্যাটস দ্য বটম লাইন। আলবি রহমান, থ্যাংক ইউ ব্রাদার। সো আমি, আমার কথাবার্তা আপনাদের কাছে কষ্ট লাগতে পারে, কিন্তু ভাই ফর এ লং টাইম, ফর এ লং টাইম সাস্টেনেবিলিটি, আমি যেগুলো বলছি এর বাহিরে আপনি সামনে মিলাইতে পারবেন না। যদি মিলাইতে পারেন, আপনারা আমাকে জেল দিন আমার জেল কিছুদিন হলো দিন। আমি আপনাদেরকে বলছি, আমি যদি কখনো দেশে যাই, কয়েক বছর পরে যদি দেখেন যে আমার হিসাব উল্টা ছিল, আমার জেল দিন আপনারা। এই কথাগুলো যদি আমার মিথ্যা হয়, এগুলো বলার জন্য আমি জানি আপনি কোনোদিন এর বাইরে হিসাব মিলাইতে পারবেন না। এক্সেলেন্ট অপরচুনিটি ছিল জামায়াত ইসলামীর সামনে, নামটাতে জামায়াত দিয়ে আরো কিছু, অথবা অন্য একটা টুইস্ট করে দিলেই, মধু সাহেবকে বাদ দিল। এই যে হুজুর দেখাইলাম আপনাদের, জমিয়ত এদের সবের চুলকানি আপাতত, তখন তারা কি বলতো? আর এদের তো কোনো ভ্যালু নাই, এদেরকে কেউ ভোট দিবেও না, এরা মেম্বার হতে পারবে না, টু বি অনাস্ট উইথ ইউ, চেয়ারম্যানও হতে পারবে না। এটা সত্য। কিন্তু এরা মনে করে এরা বিশাল বড় একটা শক্তি। এরা তো এদের জ্ঞান পাপি, এদের মানে সন্তান যারা আছে এদেরকে ভুল বোঝানো হয়, জামাত তাদের শত্রু। তো এইগুলা যদি এখন এভাবে যদি বাচ্চাদেরকে তারা বুঝায় এবং গড়ে তুলে, কত মাদের সাথে এগুলা এরা আছে, এরা প্রিন্সিপাল আছে, এইসি আছে, এদের তাহেরি আছে, এদিকে চরমুনে আছে, এদের আব্বাসী আছে। আপনার তাহিরি দেখেন না, ওই যে আপনার চৈতালি কি বক্তব্য দিচ্ছে, তাহিরির মুখ থেকে কোন শব্দ শুনেছেন? শুনবেন না। আপনি আব্বাসীর মুখ থেকে শব্দ শুনেছেন? শুনবেন না। চরমুনের শুনেছেন? না। আর কুয়াকাটার যে হাফিজুর, এ তো আরো 3 ভাগ মানে এগিয়ে গিয়ে বলছে ভারত তার বাপ। অথচ এদেশের অস্তিত্বের জন্য সবচেয়ে বড় মানে সমস্যা যেটা, সেটা হচ্ছে ভারতীয় আগ্রাসন। তাকে বুঝাইবেন কিভাবে? কারণ তারা সবকিছু দেখে জামায়াতের নাম, জামায়াত ইসলামীর উপর ভিত্তি করে বাংলাদেশের রাজনীতি, বললাম না 18টা গ্রুপ বাংলাদেশের রাজনীতি করে, কেউ নাই সমর্থক, কিন্তু রাজনীতি করে জামায়াতের নাম দিয়ে, জামাত ইসলামের উপর ভিত্তি করে। আর না হলে এরা মালিবাগ মরে সবাইকে ভিক্ষা করতে, আপনি জামাতের নাম চেঞ্জ করে জামাত এটা পরিবর্তন করুক, এরা সবাই ভিক্ষা করে খাবে সিলেটের কিনব্রিজের নিচে অথবা মালিবাগ মোড়ে। ওই যারা বক্তব্য দিল, এরা সবাই, এদেরকে কেউ গুনবে না তখনও। কারণ চেতনা আর ধর্মীয় চেতনা, এই দুইটাই মানে জামাত ইসলামের নামের উপর ভিত্তি করে বাংলাদেশে পরিচালিত হয় এখন। মানে দেখেন না কি সুন্দর বক্তব্য, জামায়াত ইসলামী আর কোনো ইসলামী না। এরা কি ইসলামী নাকি জামাত ইসলামী? এরা বলছে নাকি? তো নাম এটা রাখবেন কেন? আপনার তো আসলে ইসলামী না, জামাত ইসলামী না। কিভাবে ইসলামিক রাজনৈতিক দল হয়? আর ইসলামিক রাজনৈতিক দল, ইট ইজ নট কম্পাটেবল টু দিস মডার্ন ওয়ার্ল্ড। নো, ইউ ক্যানট ডু দ্যাট। এটা খারাপ লাগতে পারে আপনাদেরকে, বাট বর্তমান যুগে ইটস নট পসিবল ব্রাদার, ইটস নট পসিবল। লুক এট টার্কিয়া, লুক এট মালয়েশিয়া, লুক এট আদার কান্ট্রিজ, ইউ ক্যান ফলো দ্যাম। আপনারা কারা? বাংলাদেশ চলে আসছেন একটা জায়গা থেকে, বাই দ্য ওয়ে গেল এটা। আমি আবার বলছি, আমি যে কি বক্তব্য দিচ্ছি, এগুলো অনেক সময় বোঝা খুব টাফ হয়ে যায়, কোনটা আসলে মানে বলতেছি আমি। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট।